সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি এলমি নিষ্কৃতি রাজশাহী থেকে। আজকে সকালে মনে হলো যে খিচুড়ি রান্না করি। আর আমি যখনই গরুর মাংস রান্না করি বাসাতে, তখনই চেষ্টা করি গরুর মাংসের ভেতরে যে চর্বিগুলো থাকে, রান্না করা চর্বি, সেগুলো আলাদা করে সরিয়ে রাখতে। তো আমি সেই চর্বিগুলোকে আলাদাভাবে সরিয়ে রেখে সেটা খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করি। কারণ খিচুড়ির মধ্যে যদি একটু গরুর মাংসের চর্বি দেওয়া যায়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে সেই চর্বি। তো এমনি আমার আসলে চর্বিটা খেতে তেমন ইচ্ছা করে না, বাট যখন খিচুড়ির মধ্যে দেওয়া হয় তখন খিচুড়িটা বেশ তেলতেলা হয়ে যায়, এই জন্য খেতে বেশি ভালো লাগে। আর খিচুড়িতে সয়াবিন তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে, কারণ চর্বি থেকেই অনেক পরিমাণ তেল ছেড়ে দেয়। দেখেন, আমি জাস্ট চালের মধ্যে ডাল আর পেঁয়াজ রসুন সব একসাথে ধুয়ে আমার সেই চর্বিগুলোর মধ্যে দিয়ে এভাবে লাড়াচাড়া করে নিয়েছি। আসলে খিচুড়ি রান্না করা যে এতই সহজ, ফাঁকিবাজি যদি কোনো রান্না থাকে তার মধ্যে খিচুড়ি হচ্ছে অন্যতম একটা রান্না, যেটাতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এটাকে যত ভাজাভাজি করব, খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে। আর পানি বেশি দিলে তো ল্যাটকা হবে, পানি কম দিলে ঝরঝরা হবে। এটা তো আপনারা মূলত সবাই জানেন। দেখেন, খিচুড়ির মধ্যে যে মরিচগুলো, কালারগুলো কি অসম্ভব হয়ে আছে, তাই না? একটা খুব সুন্দর সেন্ট আসছে। আর আমি আলাদা করে পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। আলাদা করে যখন গরম পানি করা হয়, আসলে এটা সুবিধা কি, তাড়াতাড়ি আপনার খিচুড়িটা হয়ে যাবে, একদম বেশি সময় লাগবে না। জাস্ট এটাকে আমি প্রেশার কুকারে দিব, তাহলেই রান্না শেষ। আর প্রেশারে দিলে তো একদম জাস্ট 5 মিনিটও লাগে না, খুব সহজেই হয়ে যায়। আসলে যারা খুব ব্যস্ত থাকেন, ব্যস্ত মানুষ, তাদের জন্য কিন্তু প্রেশার কুকারটা অন্যতম একটা নিত্যদিনের সঙ্গী রান্নাঘরের, ঠিক আছে? সো এখন এগুলোকে একটু গরম পানি হওয়ার জন্য অপেক্ষা করছি, হইলেই প্রেশার কুকারে দিয়ে দেব। সো ভিউয়ার্স, আমি আমার চাউল ডাউলগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে গরম পানিটা ঢেলে দিব, তারপরে চুলাতে ছড়িয়ে দেবো। জাস্ট 5 মিনিট লাগবে, 3টা সিটি দিব, ব্যাস আমার খিচুড়ি কমপ্লিট। ফাইনালি আমার খিচুড়ি হইয়া গিয়াছে, এবং তাহার মধ্যেও আমি ডিম ভাজিয়া দিয়াছি। আর কত সুন্দর ধোঁয়া উঠতেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।